এই দেখো গিন্নি, কি এনেছি। গাছ? কি গাছ এনেছো ওটা? আলু গাছ। তাই বলে ভেবো না সাধারণ কোনো আলু গাছ এনেছি। এই গাছের আলুগুলো গাছেই ধরবে, মাটির নিচে না। বুঝেছি বুঝেছি, উঠোনে লাগিয়ে দিয়ে এসো গাছটা। বাবা, তোমার হাতে কি ওটা? আলু গাছ। গাছটা এখন উঠানে লাগাতে যাব আমি। তুই যাবি আমার সাথে? হ্যাঁ যাবো। আজ থেকে আমি আর এই গাছ একসাথেই বড় হব। ঠিক আছে, চল তাহলে গাছটা লাগিয়ে আসি। গাছের পাশ দিয়ে এটা কি দিচ্ছ? মাচা দিয়ে দিচ্ছি। এই আলু গাছ লাউ গাছের মতো লতার আকৃতিতে বড় হয়। আচ্ছা বাবা, আজ থেকে এই গাছের দায়িত্ব আমার। আমি এই গাছটাতে প্রতিদিন পানি দেবো আর গাছের যত্ন নেব। তুই পারবি? আচ্ছা যা, তোর উপর ভরসা করে এই গাছটা ছেড়ে দিলাম। সোনালির সাথে সাথে আলু গাছটা প্রতিদিন বড় হতে থাকলো, কিন্তু অনেকদিন পেরিয়ে গেলেও গাছটাতে কোনো আলু ধরলো না। কি একটা গাছ নিয়ে এসেছো, একটা আলু ধরারও নাম নেই। আরে ধরবে ধরবে, এত ব্যস্ত হয়েও না তো। হ্যাঁ মা, তুমি একটু ধৈর্য ধরো। মানুষ নিশ্চয়ই টের পেয়েছে এই গাছ কোনো কাজের না, তাই ফিরে দিয়েছি। সবাই তো আর তোমার মতো বোকা না যে একটা গাছ রাস্তায় পেলেই কুড়িয়ে নিয়ে আসবে। গাছটা কত বড় হয়েছে দেখেছো? উঠোনের কতটুকু জায়গা নিয়ে নিয়েছে, অথচ একটা আলু ধরারও নাম নেই। মা, বাবার কি দোষ? বাবা তো আর জানতো না। আমি অত কিছু বুঝি না। তাড়াতাড়ি ওই গাছ কাটানোর ব্যবস্থা করো, ওখানে অন্য গাছ লাগাবো আমি। জামাল ভাই, বাড়ি আছো? হ্যাঁ ভাই, বলো কি হয়েছে? তুমি যার বাড়িতে কাজ করতে, সে তো আজ মারা গিয়েছে। বলছো কি? আজ শরীরটা ভালো লাগছিল না বলে কাজে যাইনি, আর আজকে এই দুঃসংবাদ। কি আর করার, তোমার মালিকের বাড়ি যাও জলদি। ঠিক আছে, এখনই যাচ্ছি, তুমিও চলো আমার সাথে। মা, সন্ধে হয়ে এলো প্রায়, বাবা এখনো আসছে না কেন? একটু পরে চলে আসবে হয়তো, জানিসই তো তোর বাবার কত কাজ থাকে। সোনালি, সোনালির মা, কোথায় তোমরা? এই তো আমরা এখানে। আমার এই কাজটাও হাতছাড়া হয়ে গেল, বুঝলে সোনালির মা। মালিক বেঁচে থাকতে তাকে সাহায্য করাই ছিল আমার আসল কাজ। এখন সে মারা যাওয়ার পর তার পরিবার সব বিক্রি করে দিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। এ তো বেশ খারাপ সংবাদ। এই কদিনের ভেতর তুমি আবার নতুন কাজ কিভাবে পাবে? আমিও সেটাই ভাবছি। তুমি আপাতত কাল সকালে ওই আলু গাছটা তুলে ফেলো। আমি দেখে ওখানে কিছু সবজি লাগিয়ে কদিন চলা যায় নাকি। কিন্তু মা, কোনো কিন্তু না। তোর কথা মতো অনেকদিন হলো বাঁচিয়ে রেখেছি গাছটাকে। গাছটা শুধু পানি আর সার খেয়ে বেড়েই যাচ্ছে দিন দিন। কাল সকালেই তোর বাবা কেটে ফেলবে গাছটা। আমায় ক্ষমা করে দিও, আমি আর তোমাকে বাঁচাতে পারলাম না। মাকে অনেক বলার পরও সে আমার কোনো কথাই শুনলো না। তুমি যদি একটা আলুও দিতে, আমি হয়তো তোমাকে বাঁচাতে পারতাম। ও এই কথা, তুমি আমাকে আগে বললেই হতো। আমি তো ভেবেছিলাম আগে ভালো মতো বেড়ে নেই, তারপর তোমাদেরকে একেবারে বেশি করে আলু দেব। কিন্তু তুমি যখন বলছো কাল সকালেই পেয়ে যাবে আমার আলু। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি সাধারণ কোনো আলু গাছ নই। অনেক দূরের এক জঙ্গল থেকে এই গ্রামে আমাকে এনেছিল এক লোভী মানুষ। যখন সে দেখলো আমি বড় হচ্ছি না আর সাথে কোনো আলুও দিচ্ছি না, সে আমায় রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। তখন তোমার বাবা আমাকে কুড়িয়ে আনে, আর আমি তোমার যত্নে বড় হওয়া শুরু করি। কিন্তু তুমি তো একটা আলু গাছ, কিসের লোভে পড়ে তোমাকে রাজ্যে এনেছিল ওই লোক? কাল সকালেই সব বুঝতে পারবে। এখন তোমার বাড়ি যাও। সোনালি, আয় আমার সাথে, তোর গাছটাকে কাটার সময় হয়েছে। আজ তুমি গাছটাকে কাটতে পারবে না, কারণ গাছটাতে আজ ঠিকই আলু ধরবে। গাছটা আমাকে বলেছে কাল। কি বলছিস এসব? গাছ আবার কথা বলতে পারে নাকি? আমি জানি তুই গাছটা কাটতে দিতে চাস না, তাই বলে এসব আবোল তাবোল বলবি? এই দেখো, কথা বলতে বলতে আমরা গাছটার কাছেও চলে এসেছি। আজও তো একটা আলু ধরে নিই। কিন্তু এমন তো হওয়ার কথা না।
দাঁড়াও, আমি একটু খুঁজে দেখি। বাবা, ওই দেখো, গাছে আলুর মতো দেখতে কি যেন একটা চকচক করছে। কোথায় দেখি? আরে, এটা তো দেখতে পুরো আলুর মতো, কিন্তু এমন সোনার মতো চকচক করছে কেন? সোনার মতো শক্তও তো দেখা যাচ্ছে। এতদিন আমাকে দেখে রাখার জন্য আর আমার যত্ন নেওয়ার জন্য আমার পক্ষ থেকে তোমাদের জন্য সামান্য উপহার। তুই তাহলে ভুল বলিসনি, গাছটা সত্যি কথা বলতে পারে। এই সোনার আলুটা বিক্রি করতে পারলে তো আমাদের আর কোনো অভাব থাকবে না। আমি আজ থেকে প্রতিদিন তোমাদেরকে সোনার আলু দেব। আজ একটা আলু দিয়েছি, কাল দুটো দেব। এভাবে প্রতিদিন আলুর সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা তোমার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা না বুঝে তোমাকে প্রাণে মারতে চেয়েছিলাম। এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। তুমি আমাকে রাস্তা থেকে তুলে না আনলে আমি হয়তো ওখানেই মারা যেতাম। আর সোনালির প্রতিও আমি কৃতজ্ঞ। যাই, এই সোনার আলুটা বাজারে বিক্রি করে দিয়ে আসি, ভালোই টাকা পাবো। আমাকে আর কষ্ট করে নতুন চাকরি খুঁজতে হবে না। সোনালির মা! কি হয়েছে? এত জোরে ডাকছো কেন? এই দেখো, আমার হাতে কি? আলু? না, এ তো দেখছি সোনার টুকরো। এত দামি জিনিস তুমি কোথায় পেলে? গুপ্তধন পেয়েছো নাকি? হ্যাঁ, তা বলতে পারো। আমাদের আলু গাছের ধরা আলু এটা। বলছো কি আমাদের কাছে সোনার আলু ধরেছে? কোথায়? আর তো কোনো আলু দেখছি না। আরো ধরবে, ব্যস্ত হয়েও না। ভাগ্যিস সোনালির কথা শুনে তাড়াহুড়া করে গাছটা কাটতে যায়নি। মা, গাছটা কথাও বলতে পারে, আর আমাদেরকে বলেছে সে প্রতিদিন আমাদেরকে আরো বেশি বেশি আলু দেবে। সোনার আলু বিক্রি করে সোনালীদের অবস্থার দ্রুত পরিবর্তন হলো। তারা রাতারাতি বড়লোক হয়ে গেল। ব্যাপার কি? সোনালীদের হাতে হঠাৎ এত টাকা পয়সা কোথা থেকে এলো? আমার রাজ্য থেকে আমার চেয়ে বড় প্রাসাদ বানানোর অনুমতি কে দিল ওকে? কোথা থেকে চুরি করে এনেছে এত টাকা পয়সা ও? রাজামশাই, আপনি আমাকে অনুমতি দিলে আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, বলো। সোনালীরা আসলে এমন একটা আলুর গাছ পেয়েছে যে গাছ কিনা সোনার আলু দেয়। ওগুলো বিক্রি করেই ওরা রাতারাতি বড়লোক হয়ে গিয়েছে। এসব কি বলছো? তুমি কিভাবে জানলে এসব? আমি জানবো না তো আর কে জানবে রাজামশাই? শুধু জঙ্গল থেকে ওই গাছটা আমিই আনিয়েছিলাম আপনার জন্মদিনে আপনাকে উপহার দেব বলে। কিন্তু তার আগে সোনালীর বাবা ওই গাছটা আমার কাছ থেকে চুরি করে নিয়ে যায়। কি বললে? ওর এত বড় সাহস আমার রাজ্যে চুরি করে? তুমি আমাকে আগে বলনি কেন? আমি কাউকে কষ্ট দিতে চাই না রাজামশাই। ভেবেছিলাম আপনার শাস্তির ভয় পেয়ে ও নিজেই আমাকে গাছটা ফেরত দিয়ে যাবে, কিন্তু ওর মনে তো আপনার জন্য ভয় সম্মান কোনোটাই নেই। আমি নিজে যাবো ওর বাড়ি, আর ওই সোনার আলোর গাছ সচক্ষে দেখবো। এই তো আমার সোনার আলু গাছ, রাজামশাই। মন্ত্রী তাহলে ভুল বলেনি? তুমি সেই ব্যক্তি যে আমার উপহার মন্ত্রীর কাছ থেকে চুরি করেছ? মানে, আপনি কি বলছেন এসব? সেনাপতি, বন্দি করো ওকে। দাঁড়ান রাজামশাই, আমার বাবা মিথ্যে বলতে পারে না। সে চুরি করেনি এই গাছ। হ্যাঁ রাজামশাই, আমি তো রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম এই গাছ। বাঁচার জন্য এখন মিথ্যে বলা হচ্ছে, তাই না? এই গাছটা যদি সত্যি আপনার হয়ে থাকে, আপনার নিজেরও জানার কথা আমি মিথ্যে বলছি না। শুধু শুধু আমার গায়ে আপনি দোষ চাপাচ্ছেন কেন? ইয়ের নাম মানে ওকে ছেড়ে দিন রাজামশাই। একটা বাচ্চা আছে তার, ওর বাবাকে চোর বলে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেটা পুরো রাজ্যে জানাজানি হলে অনেক কষ্ট পাবে ও। সত্যিই মন্ত্রী, তুমি অনেক বিচক্ষণ। তোমার প্রশংসা শেষ হয় না। সৈন্যরা, ওদের ঘরে যতগুলো সোনার আলো আছে সব খুঁজে বের করো, আর এই গাছটাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এই গাছটার গায়ে যেন বিন্দুমাত্র কোনো আঁচড় না লাগে, আর একদম সঠিকভাবে আমার রাজমহলের সামনে নতুন করে লাগানো হয়। এটাই আমার ইচ্ছা। এই গাছের সোনালী আলো দিয়ে আমি এই দুনিয়ার সবচেয়ে ধনী রাজা হব একদিন। জি মহারাজ, আপনার হুকুম পালন করতে বাধ্য আমরা। এই, তোমরা শুনছো তো রাজার কথা? গাছটা ওঠানোর ব্যবস্থা করো এখন।
আমাদের কাছে গেলে আর বাঁচবে না। এই মেয়ে, তোমার বাবাকে যে আমরা শাস্তি দেইনি তাই তো বেশি। আবার কি বলছো এখন? সরো সামনে থেকে, ওদেরকে ওদের কাজ করতে দাও। অতি সাবধানতার সাথে রাজার লোকেরা আলু গাছটা তুলে এনে রাজপ্রাসাদের সামনে লাগিয়ে দিল। সোনার আলুগুলো বিক্রি করে বেশ ভালো টাকা পেয়েছি মন্ত্রী। আমার এই গাছটাতে আবার যখন সোনার আলু ধরবে তখন আমার রাজপ্রাসাদটা দেখতে কত সুন্দর লাগবে ভেবে দেখেছ? জি রাজামশাই। কিন্তু গাছটা এখানে এনে লাগিয়েছি প্রায় 1 সপ্তাহ হলো, একটা আলুও তো ধরলো না। কারণ কি বলতে পারো? ধরবে রাজামশাই, একটু ধৈর্য ধরুন। নতুন জায়গায় গাছটা এসেছে তো, তাই হয়তো একটু সময় লাগছে। ঠিক আছে, তুমি যখন বলছো। রাজামশাই, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? আপনারা না সোনার আলু গাছের আলু দেওয়ার তো কোনো নাম নেই, উল্টো আরো গাছটা পচতে শুরু করেছে। সেই পচনের গন্ধে রাজ্যের সবাই অসুস্থ হয়ে পড়েছে। বলো কি? আমাকে নিয়ে চলো ওখানে। চলুন আমার সাথে। আর এই নিন, এই রুমালটা দিয়ে আপনার মুখ ঢেকে নিন। গাছটা তো দেখছি পুরো রং পাল্টে গেছে। কি করলে এই অবস্থার উন্নতি হবে এখন? গাছটাকে পুড়িয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু এত মূল্যবান গাছ। পুড়িয়ে ফেলো, আমার রাজ্যের মানুষের চেয়ে এ গাছ মূল্যবান নয়। গাছটাকে শেষবারের মতো সোনালি দেখতে গেল। সোনালি, এদিকে দেখো। তুমি বেঁচে আছো? আমার এই একটা ডালই ঠিক ছিল, শুধু অনেক কষ্টে কোনো রকমে আগুনের মাঝে টিকেছিলাম। তুমি আমার সাথে চলো, আস্তে আস্তে আবার বড় হয়ে উঠবে তুমি। তোমাকে কোনো সোনার আলো দিতে হবে না, সাধারণ গাছ হয়ে আজীবন বেঁচে থাকবে। ঠিক আছে, চলো।